7 নম্বরটা বলেছে একটি চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজে আর কি কি দেওয়া আছে, দুটি বিপরীত কোণ সমান এবং দুটি বিপরীত বাহু সমান্তরাল দেওয়া আছে। কি এই দুটি বিপরীত কোণ হয় এই কোণ নাহলে এই দুটো কোণ বি ডি সমান নতুবা এ সি সমান, যেকোনো দুটি কোণ, তোমাকে যেকোনো দুটি কোণ ধরতে হবে। হয় তুমি যদি এটা ধরো তোমাকে এটা ধরে করতে হবে, তুমি যদি এই এসি ধরো তোমাকে এসি ধরে করতে হবে। আর কি দেওয়া আছে যে দুটো বিপরীত বাহু সমান্তরাল, এই সিডি আর এবি নতুবা বিসি আর এডি, যে কোনো দুটি তোমাকে ধরে নিতে হবে। যে কোনো দুটির ভিতরে আমরা এডি বিসি বা এবিসিডি সমান্তরাল ধরে নিই, আর কি কোণ বি আর ডি কোণ সমান এটা ধরে নিই। তাহলে দেওয়া আছে ভিতরে কি লিখবো, এবি সমান্তরাল ডিসি, 2 নম্বর হচ্ছে কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ এবিসি। তাহলে এই দুটো দেওয়া আছে, আমরা কন্ডিশন অনুযায়ী এই দুটো ধরে নিলাম। এইবার আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ বি সি ডি একটি সামান্তরিক। একটি চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করার অনেক রকম উপায় আছে। সামান্তরিক হতে গেলে 3-4 রকমের উপায় আছে, যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেটা হচ্ছে সামান্তরিক, 4টি বাহু পরস্পর সমান হলে সেটাও একটা সামান্তরিক, আর কি যে বিপরীত বাহুগুলি সমান্তরাল হলে সেটাও সামান্তরিক। আমাদের এখানে কোনটা কাজে লাগাতে হবে সেটা তোমাদেরকে ভাবতে হবে। তো আমরা এখানে একটা অঙ্কন করব। আমরা এখানে একটা অঙ্কন করলাম, কি অঙ্কন, এসি যুক্ত করলাম, এসি যুক্ত করলাম। এরপরে এই এসি যুক্ত করার পরে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এ ডি সি আর এ বি সি, এই দুটো ত্রিভুজে আমরা তুলনা করব। ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজ, এই যে এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা এবার ভাবনা চিন্তা করব। তো এই দুটো ত্রিভুজের আমরা কি পেয়েছি দেখো, আমাদের দেওয়া আছে কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। তো 1 নম্বরে আমরা পেয়ে যাব কোণ এডিসি ইকুয়াল টু কোণ এবিসি। 2 নম্বর কি পাবো, দেখো আমরা ধরেছি এবি সমান্তরাল ডিসি, আমরা ধরেছি কি এবি সমান্তরাল ডিসি। তো সমান্তরাল আর এসি হচ্ছে কি ভেদক, তো সুতরাং এই কোণটা সমান একান্তর এই কোণটা। তো আমরা এডিসি ত্রিভুজের কোণ এসিডি এই কোণটা সমান একান্তর কোণ এবিসি ত্রিভুজের একান্তর কোণ কোনটা, কোণ বিএসি। 3 নম্বর আর কি পাবো, এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমরা কি বলতে পারবো, এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। সর্বসম হয়ে গেলে আমরা সেখান থেকে বলতে পারবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবি ইজ ইকুয়াল টু সিডি। তাহলে এখানে আমরা পেলাম এবি সমান্তরাল ডিসি আবার এবি সমান সিডি। তো সুতরাং এখান থেকে কি পেলাম, যে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। আরেকটা বলেছে এবিসি ত্রিভুজ আছে, একটা এবিসি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, কোনো কিছু আমাকে বলা না যে সমদ্বিবাহু না সমবাহু, আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়েছি এবিসি। এরপরে বলেছে যে বিপি মধ্যমা মানে বি বিন্দু থেকে এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সরলরেখা সেটাকে বলা হয় মধ্যমা। তো মধ্যমা হচ্ছে বিপি, আর সি কিউ মানে সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে মধ্যবিন্দু দিয়ে যে সরলরেখা সেটা হচ্ছে মধ্যমা। তো বিপি আর সি কিউ আমরা মধ্যমা অঙ্কন করেছি, এটা হচ্ছে মধ্যমা একটা, এটা একটা মধ্যমা। তো বলেছে বিপি আর সি কিউ, বিপি সি কিউ এই দুটোকে এমন ভাবে বর্ধিত করা হয়েছে মানে বাড়ানো হয়েছে। বিপি কে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সিকিউ কে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যাতে করে 1 নম্বরে হচ্ছে বিপি ইজ ইকুয়াল টু পিআর, এইটা বিপি ইজ ইকুয়াল টু পিআর, আর একটা কি সিকিউ ইজ ইকুয়াল টু কিউএস, তার মানে এই সিকিউ ইজ ইকুয়াল টু কিউএস এটা। আর এখানে আমরা যেহেতু মধ্যমা বলেছে সুতরাং এপি ইজ ইকুয়াল টু সিপি আর বিকিউ ইজ ইকুয়াল টু একিউ, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। এইবার প্রমাণ করতে বলেছে এই যে তিনটে বিন্দু আছে এস এ আর, এই যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দুকে বলছে সমরেখ। প্রমাণ করতে হবে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে কি একই সরলরেখায়
আছে। সমরেখ মানে হচ্ছে একই সরল রেখায় আছে। এবার আমরা সেটা প্রমাণ করব। তার আগে আমরা একটা সরল রেখা এঁকে নিই। তো আমরা এস এ আর টা যুক্ত করে নিলাম। তোমরা এখানে অঙ্কনে লিখে দেবে যে এস এ আর যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন। অঙ্কনে তোমরা রেখে দিলে। এরপরে আমাকে দেখো আরো অঙ্কন আমাকে করতে হবে কি, আমরা এই যে বি এস আর সি আর এটাও যুক্ত করব। তাহলে অঙ্কনে আর একটা কি লিখবো, যে বি কমা এস এবং সি কমা আর যুক্ত করলাম, এটা তোমাকে অঙ্কনে লিখতে হবে। তো আমরা যুক্ত করে নিই। এরপরে দেখো এই যে চতুর্ভুজ, তোমরা খেয়াল করো এ বি সি আর, চতুর্ভুজ এ বি সি আর, চতুর্ভুজ তোমরা খেয়াল করো, ঠিক আছে। এই যে চতুর্ভুজের কর্ণ কি, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ কি কি, আমরা যে চতুর্ভুজ বললাম এ বি সি আর, একটু ভালো করে খেয়াল করবে, এইটা একটু বাদ দেবে, এদিকটা একটু বাদ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে যে এ বি সি আর চতুর্ভুজের কর্ণ কি কি না, বি আর আর এ সি। কর্ণ হচ্ছে কি, কর্ণ বি আর ও এ সি, তাই তো। এই দুটো কর্ণের ভিতরে আমরা কি জানি, এপি ইজ ইকুয়াল টু পিসি। এসি কর্ণের এপি ইজ ইকুয়াল টু পিসি, কারণ পি বিন্দুটা হচ্ছে কি এই সরলরেখার মধ্যবিন্দু। আবার বি আর কর্ণের বিপি ইজ ইকুয়াল টু পিআর, বিপি ইজ ইকুয়াল টু পিআর। এটা দেওয়া আছে, কিসে দেওয়া আছে, আমাদের অঙ্কেই দেওয়া আছে বিপি ইজ ইকুয়াল টু পিআর। আবার আমরা পেয়ে গেলাম এপি ইজ ইকুয়াল টু পিসি। তো সুতরাং এই যে চতুর্ভুজের কর্ণ, এরা পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। মানে এই যে পি বিন্দুতে বিপি ইজ ইকুয়াল টু পিআর আর এপি ইজ ইকুয়াল টু পিসি। তো সুতরাং এই যে চতুর্ভুজ এ বি সি আর, এই চতুর্ভুজের যে কর্ণ দুটি আমরা পেয়েছি, সেই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। সেখান থেকে আমরা বলতে পারবো যে কি বলতে পারবো, যে এ বি সি আর চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেন, যে চতুর্ভুজের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই চতুর্ভুজটি হচ্ছে সামান্তরিক। এটা আমরা উপপাদ্য পড়েছি। তো সেইখান থেকে আমরা বলতে পারবো যে এ বি সি আর একটি সামান্তরিক। এখান থেকে আমরা কি পাবো, এ বি সি আর সামান্তরিক হলে কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো সুতরাং সেখান থেকে আমরা বলতে পারবো বি সি সমান্তরাল এ আর। তাহলে বি সি সমান্তরাল এ আর, এটা আমরা বলে দিতে পারবো। তাহলে বি সি সমান্তরাল এ আর, এটা আমরা পেয়ে গেলাম। এই এক নম্বর কন্ডিশন আমাদের লাগবে। তাহলে এক নম্বর আমরা পেলাম বি সি সমান্তরাল এ আর। এরপর আমরা চতুর্ভুজ হিসাব করব এ সি বি এস। এ সি বি এস চতুর্ভুজের কর্ণ কি কি, কর্ণ এস সি আর এ বি ও এস সি। তো এ বি কর্ণের একই রকম কনসেপ্টের ভিতরে এটা আমাদের চলে আসছে। এ বি কর্ণের কি, এ কিউ ইজ ইকুয়াল টু বি কিউ। কেন, কারণ কিউ বিন্দুটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। এটা আমাদের দেওয়া আছে যে সি কিউ হচ্ছে এ বির মধ্যমা। আর এই এস সি কর্ণের কি, এস সি কর্ণের এস কিউ ইজ ইকুয়াল টু কিউ সি, এটা দেওয়া আছে। তো সেখান থেকে আমরা পেয়ে যাব যে এ সি বি এস চতুর্ভুজের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে এ সি বি এস হচ্ছে একটা সামান্তরিক। এ সি বি এস একটা সামান্তরিক। তো সেই সামান্তরিক থেকে আমরা অ্যাপ্লাই করতে বলতে পারবো কি, বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। তাহলে 2 নম্বর আমরা পেয়ে গেলাম বিসি সমান্তরাল এএস। তাহলে বিসি সমান্তরাল এ এস। এইবার একটা চিন্তা ভাবনা আমাদের করতে হবে কি, দেখো এটা হচ্ছে বিসি আর এটা ধরলাম এ আর আর এটা ধরলাম এ এস। দেখো এ বিন্দুটা, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু। তাহলে কি হবে, এ এস এর সাথে সমান্তরাল, এ আর এর সাথে সমান্তরাল। তাহলে কি রকম হলো না, এ আরটা এইখানে থাকবে, এর সাথে যুক্ত হতে হবে। যদি এই রকম হতো, মানে এ আর আর এ এস এর সমান্তরাল বিসি, তাহলে এ আর কি বিসি এর সাথে সমান্তরাল হতো না, হতো না। এ আর ও সমান্তরাল, এ এস ও সমান্তরাল, কার সাথে, বিসি এর সাথে। সুতরাং এটাকে, এই আর এস টাকে পুরোটাই সমান্তরাল হতে হবে এবং সেই জন্য হবে আর এ এস বিন্দু তিনটি সমরেখ।
নয়টা দেখো পি কিউ আর এস একটা সামান্তরিক দেওয়া আছে। এবার বলেছে এস কিউ কর্ণে, এস কিউ কর্ণকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। এস কিউ কে এল এল কিউ 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এরপরে কি বলেছে, এই যে 3 ভাগের যে পয়েন্ট, এই পয়েন্ট আর বিন্দু থেকে যুক্ত করে এটা এন বিন্দুতে ছেদ করেছে পি কিউ কে, আর পি বিন্দু থেকে এই কে বিন্দুতে সরলরেখা যেটা গিয়েছে সেটা এস আর কে এম বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি পি এম আর এন, পি এম আর এন একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে কি এস কে ইজিক্যাল টু কে এল ইজিক্যাল টু এল কিউ, এটা 1 নম্বর। 2 নম্বর কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে আচ্ছা পি কিউ আর এস একটা সামান্তরিক, এই দুটো আমাদের দেওয়া আছে। দেখো ত্রিভুজ এস এল আর আর ত্রিভুজ পি কে কিউ, এই দুটো ত্রিভুজ আমরা ধরি। ত্রিভুজ পি কে কিউ ও ত্রিভুজ এস এল আর, এই দুটো ত্রিভুজ আমরা তুলনা করে দেখে কি পাওয়া যায়। তো প্রথমেই 1 নম্বরে পি কে কিউ ত্রিভুজের পি কিউ ইজিক্যাল টু এস এল আর ত্রিভুজের এস আর, কারণ কি পি কিউ আর এস একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, সেই ক্ষেত্রে আমরা পি কিউ ইজিক্যাল টু এস আর পেয়ে গেলাম। তারপরে 2 নম্বর হচ্ছে কি দেখো এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, কারণ এস আর পি কিউ সমান্তরাল, এস কিউ ভেদক, তো আমরা এই কোণটা সমান এই কোণটা, তাহলে এস এল আর এই পি কে কিউ ত্রিভুজের এই কোণ, তার মানে কোণ পি কিউ কে ইজিক্যাল টু কোণ এই কোণটা এল এস আর, তারপরে 3 নম্বর কি পাবো, যে দেখো এই যে এই ত্রিভুজের বাহু এস এল, এই ত্রিভুজের বাহু এস এল সমান কি পাবো, এস এল সমান আমরা পাবো যে এই যে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এস এল সমান কি এস কে প্লাস কে এল, এটা আমরা জানি। আবার এস কে সমান কে এল সমান এল কিউ, ওইখানে 1 নম্বরে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাবো এস কে সমান এল কিউ প্লাস কে এল ইজিক্যাল টু এস, এ দেখো এস কে প্লাস কে এল, এখান থেকে আমরা পেলাম এল কিউ প্লাস কে এল, মানে হয়ে গেল কে কিউটা কি পি কে কিউ এর একটা বাহু। তো এই তিনটে কন্ডিশন থেকে আমরা পেয়ে গেলাম, যে এই ত্রিভুজ দুটো সর্বসম। তো এই ত্রিভুজ দুটো সর্বসম থেকে আমরা কি পাবো, এই সর্বসম থেকে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি, এই যে কোণটা এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। তো পি কে কিউ ত্রিভুজের এই কোণ, তার মানে কোণ পি কে কিউ ইজিক্যাল টু কোণ এই ত্রিভুজের কোণ এস এল আর, এই দুটো আমরা সমান পেয়ে গেলাম। আচ্ছা এই কোণটা সমান পেয়ে আমরা কি পেলাম, দেখো এই যে দুটো সরলরেখা পি এম ও এন আর, দুটি সরলরেখার কে এল বা এস কিউ একটি ভেদক, যদি ভেদক হয় এবং পি কে কিউ আর এই যে এস এল আর, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ কি একান্তর কোণ, তাহলে এটা একান্তর কোণ পি কে কিউ ইজিক্যাল টু একান্তর এস এল আর। তো সুতরাং এই দুটো সরলরেখা হচ্ছে কি সমান্তরাল, কারণ একান্তর কোণ যখন সমান হবে তখন সরলরেখা দুটো কি হবে সমান্তরাল হবে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে পি এম সমান্তরাল এন আর। তো দেখো পি এম সমান্তরাল এন আর আমরা পেয়ে গেল। তো এই যে চতুর্ভুজটা পি এম আর এন বা পি এন আর এম, এই যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু আমরা সমান্তরাল পেয়ে গেলাম। এইবার দেখো পি এন আর এম আর যে দুটো বাহু, এই বাহু দুটো কি পি কিউ আর এস আর এর অংশ, সেখান থেকে যেহেতু পি কিউ সমান্তরাল এস আর, সেখান থেকে আমরা বলতে পারবো পি এন সমান্তরাল এম আর, পি এন সমান্তরাল এম আর। দেখো পি এন সমান্তরাল এম আর, আর কি পেলাম পি এম সমান্তরাল এন আর, তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়ে গেল। আমরা এখান থেকে বলতে পারবো যে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক।
দশেরটা এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে এবং বলেছে এইসিএফ আর একটা সামান্তরিক, তার কি এসি দুটোরই একই কর্ণ। তো সেইভাবে আমরা ছবিটা অঙ্কন করেছি। এরপরে বলেছে যে বিই ডিএফ এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। তো সেটা আমরা অঙ্কন করে নিই। দেখো আমরা বিই ডিএফ এটা ডট ডট দিয়ে আঁকলাম কারণ বুঝতে অসুবিধা হবে। এইবার বিই ডিএফ আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে। তো এটা লিখে ফেলি। তো এইবার দেখো এই যে একটু ঘিচিপিচি হয়ে যাচ্ছে, একটু ধ্যান দিয়ে বুঝবে অঙ্কটা, একটু মানে কিছুই না, ঠিক আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবে। তো এইবার আমরা দেখো কি করব, এই যে সিই আছে এটাকে আমরা বর্ধিত করে দেবো, এই যে সিই এটাকে আমরা বর্ধিত করে দেবো, আর এই যে এফ আছে এটাকে আমরা এখান থেকে বর্ধিত করে দেব। এই যে এফ এটা আমরা এখানে নাম দিলাম এম আর এটা নাম দিলাম এন। এইবার এই যে ত্রিভুজ দুটো ANE আর CFM এই দুটো ত্রিভুজ আমরা তুলনা করব। ত্রিভুজ ANE ও ত্রিভুজ CFM এই দুটো ত্রিভুজ থেকে কি পাবো দেখো, এই যে একটা চতুর্ভুজ ANCM, এই চতুর্ভুজটা কি হবে, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তো আমরা কি করে পাবো সামান্তরিক, এই যে ধরো এই CM সমান্তরাল AN আবার AM সমান্তরাল CN, তো সেখান থেকে আমরা পেয়ে যাব যে ANCM একটা কি সামান্তরিক। সামান্তরিক পেয়ে গেলাম কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এইবার এই সামান্তরিক থেকে আমরা পাবো AN সমান CM কারণ বিপরীত বাহু সমান হবে সামান্তরিকের। তো এক নম্বর ANE ত্রিভুজের AN CM CFM এর ত্রিভুজের একটা বাহু CM, তারপরে আরেকটা কি এই ত্রিভুজের দেখো AE বাহুটা আর CF বাহুটা কি AECF একটা সামান্তরিক, সেটা দেওয়া আছে, সেই সামান্তরিকের থেকে আমরা পেয়ে যাব AE CF, যেহেতু কি AECF একটি সামান্তরিক। তারপরে 3 নম্বর কি পাবো, 3 নম্বরে দেখো এই যে ANCM আমরা একটা সামান্তরিক পেয়েছি, ANCM আমরা সামান্তরিক পেয়েছি অঙ্কনের ক্ষেত্রে, সেই সামান্তরিকে এই কোণটা আর এই কোণটা কি বিপরীত কোণ, এই সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয় সমান হয়। তো কোণ ANE কোণ FMC, যেহেতু ANCM একটি সামান্তরিক, তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা সর্বসম, এবং এই সর্বসম ত্রিভুজ থেকে আমরা পাবো একটা কন্ডিশন আমরা পেয়ে যাব NE FM, NE FM। 2 নম্বর পাবো অনুরূপ কোণ NAE, এই কোণটা সমান এই কোণটা, তাহলে অনুরূপ কোণ আমরা একটা পাবো কোণ MAE কোণ FCM, কোণ FCM। এই দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। আর কি পাবো, আচ্ছা আর একটা পাবো 3 নম্বরে এই কোণটা AEN CFM, কোণ AEN কোণ CFM। এই তিনটে কন্ডিশন আমরা পেলাম। এরপরে আমরা আরেকটা ত্রিভুজ নেব, দুটো ত্রিভুজ এবার হিসাব করব, কি ত্রিভুজ BEN ও ত্রিভুজ DFM। তোমরা একটু আমার কথার সাথে ছবি মেলানোর চেষ্টা করবে। তার এবার দেখো আমরা এক নম্বর কন্ডিশন পেয়েছি ওই NE FM, NE FM, NE FM এক নম্বর পেয়ে গেলাম। 2 নম্বর হচ্ছে BN কি, BN হবে AB কি AN, AB AN, তাহলে AB সমান CD আর AN সমান CM। এর আগে আমরা পেয়েছিলাম কারণ কি ABCD ও ANCM একটি সামান্তরিক, এটা আমরা পেয়েছিলাম। তো সেইবার এবার দেখো CD CM সমান হয়ে গেল DM। ওকে, 3 নম্বরে দেখো কোণ BNE, কোণ BNE এটা কি হবে, এই কোণটা সমান আমরা কি পাবো, এই কোণটা সমান দেখো এই BNE একান্তর MCN, একান্তর কোণ MCN
সি এন। কেন না কারণ হচ্ছে ডিসি এবি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি এবং এই সিএন হচ্ছে ভেদক, সেই জন্য একান্তর কোণ এটা পেয়ে গেলাম। তারপরে এই কোণটা কি এম সি এন, এই কোণটা আর এম সি এন এটা হচ্ছে কি সমান্তরাল। তো এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ। তো এই এমসি কোণ সমান অনুরূপ কোণ কি অনুরূপ কোণ হচ্ছে কোণ এফএমডি। কারণ হচ্ছে এই যে সমান্তরাল সিএন সমান্তরাল এএম আর সিডি হচ্ছে ভেদক, সিএম সমান্তরাল এএম এবং এই সিডি ভেদক। ভালো করে একটু খেয়াল করো, এই তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজ দুটোর। তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলে দিতে পারবো এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তো এই সর্বসম ত্রিভুজের আমরা কি পাবো, এখানে আমি 4 নম্বর কন্ডিশন লিখে দিলাম। সর্বসম ত্রিভুজের পাবো BE DF, BE DF। এটা আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম। আর একটা কন্ডিশন কি পাবো, BEN এই কোণটা সমান DFM, আবার DAF সমান EBN। এটা আমরা পাবো 5 নম্বর কন্ডিশনে লিখে ফেলি যে কোণ FDM কোণ NBE। ঠিক আছে, এরপরে ত্রিভুজ DEA, ত্রিভুজ AED ও ত্রিভুজ BFC এই দুটো ত্রিভুজ। আচ্ছা, এইভাবে আমরা ধরছি কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমরা আসার চেষ্টা করছি যে BEDF একটা সামান্তরিক। তো দেখো আমরা প্রথমে এই ত্রিভুজ দুটো নিলাম, তারপরে এই ত্রিভুজ দুটো নিলাম, এইভাবে আমরা করছি কেন, কারণ এই যে বাহু BEDF এটাকে আমরা সামান্তরিক প্রমাণ করতে হবে। তো এই বাহু দুটো লাগবে, এই বাহু দুটো সমান প্রমাণ করলাম। কি করে পেলাম এই দেখো এইখানে আমরা যদি প্রথমে এই ত্রিভুজটা ধরতাম তো ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করার জন্য যথেষ্ট শর্ত আমরা পাচ্ছিলাম না। সেই জন্য আগে আমরা NE FM প্রমাণ করে নিলাম এই দুটো ত্রিভুজ থেকে, এবং এর একটা কন্ডিশন আমরা পরবর্তীতে আবার কাজে লাগবে। সেই জন্য আমরা এই দুটো ত্রিভুজ আগে ধরে নিলাম, তারপরে এই দুটো ত্রিভুজ নিয়ে এই বাহুটা সমান করলাম। এরপরে দেখো এই যে দুটো বাহু পড়ছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটোতে এই দুটো বাহু পড়ছে, সেই জন্য আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে তুলনা করার চেষ্টা করছি। দেখো তাহলে এই দুটো ত্রিভুজের AED থেকে 1 নম্বর পাবো AD সমান BC, কারণ ABCD একটি সামান্তরিক গেল। 2 নম্বরে দেখো AE FC, এটা আমরা আগেই বার করেছিলাম। AE দেখো AE FC এটা কেন হবে বলো তো? এটা হবে কারণ দেখো আমাকে দেওয়া আছে AECF একটা সামান্তরিক, যেহেতু AECF একটি এটা আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা এই কন্ডিশনটা পেলাম। এরপরে এই যে কোণটা আমরা হিসাব করব, এই কোণটা আমরা হিসাব করব, এই যে ত্রিভুজের এই কোণটা। তাহলে 3 নম্বরে কোণ DAE এই কোণটা কি করে এলো, এই যে টোটাল কোণটা থেকে এই কোণটা বিয়োগ করে, এই যে কোণটা বিয়োগ করে আমরা DAE পেলাম। তাহলে টোটাল কোণটা কি, টোটাল কোণটা হচ্ছে DAN বা DAB, কোণ DAB মাইনাস কোণ NAE। এইবার দেখো DAB কোণটা কি, DAB কোণটা হচ্ছে সামান্তরিকের একটা কোণ, এই ABCD সামান্তরিকের একটা কোণ। তাহলে কোণ DAB সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তো কোণ DAB সমান আমরা কোণ পাবো DCB, এই কোণটা আমরা পেয়ে যাব, কি পাবো তো? তাহলে কোণ DAB কোণ DCB সেটা আমরা লিখে ফেলি, কোণ DCB মাইনাস NAE, আমরা NAE দেখো NAE 2 নম্বর কন্ডিশন আমরা পেয়েছিলাম NAE FCM। তাহলে NAE জায়গায় FCM লিখে দিই, কোণ FCM। ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে পজ করে ভিডিওটা আরেকবার রিপ্লে করে তারপরে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে। এই দুটো কন্ডিশন বোঝা গেল।
কারণ এবিসিডি একটা সামান্তরিক, আর 2 নম্বর কন্ডিশন আমরা পেয়েছিলাম NAE FCM। এইবার এখানে আসুন, ডিসিবি কোণ ডিসিবি টোটাল কোণটা থেকে মাইনাস করছি কি এই কোণটা, তাহলে কোণটা পড়ে থাকবে এই যে এই কোণটা পড়ে থাকবে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কোণ BCF। তাহলে BFC ত্রিভুজের এই কোণ আর DAE ত্রিভুজের এই কোণ সমান। তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলে দিতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলে দিতে পারবো এখান থেকে 6 নম্বর কন্ডিশন কি পেলাম, DE BF। তাহলে দেখো এই 4 নম্বর কন্ডিশন আর 6 নম্বর কন্ডিশন BEDF চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা এখানে পেয়ে গেলাম। সুতরাং এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারবো যে BEDF একটি সামান্তরিক। 11 নম্বরটা ABCD একটা চতুর্ভুজ দেওয়া আছে। এইবার এইখান থেকে আমাকে সামান্তরিক বলেছে, কি সামান্তরিক, ABCD একটা সামান্তরিক হবে, মানে এই বাহু সমান্তরালে আরেকটা সামান্তরিক হবে, আর BADF মানে আরেকটা সামান্তরিক এরকম ভাবে আরেকটা হবে। সেটা আমরা অঙ্কন করে নিই। দেখো আমরা ABCE একটা সামান্তরিক আর BADF একটা সামান্তরিক। প্রমাণ করতে কি হবে, এই যে CD আর EF এটা আমরা জয়েন করে নিই। এই যে CD আর EF এই দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই বিন্দুতে এরা পরস্পরকে হাফ হাফে ভাগ করে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে ABCE সামান্তরিক 1 নম্বরে, 2 নম্বরে দেওয়া আছে BADF সামান্তরিক। আমরা প্রমাণ করব এই দুটো কর্ণ, মানে কর্ণ বলছি CF আর CD, EF আর CD পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো সমদ্বিখণ্ডিত করার আগে আমাকে দেওয়া আছে ABCE হচ্ছে সামান্তরিক আর BADF হচ্ছে সামান্তরিক। তো সেখান থেকে আমরা কি পাবো, দেখো AB সমান্তরাল CE আবার AB সমান্তরাল DF। তাহলে AB এর সাথে CF সমান্তরাল, আবার AB এর সাথে DF সমান্তরাল। কেন ABCE সমান্তরাল, কারণ এটা সামান্তরিকের জন্য এটা পেলাম, আর ABFD এটা সামান্তরিকের জন্য এটা পেলাম। তো এই দুটো থেকে কি অ্যাপ্লাই করবে, যে CFD সমান্তরাল CE এটা আমরা পেয়ে গেলাম। তো এইবার দেখো আবার সমান্তরাল, আবার কি এখান থেকে আবার পাবো AB CE, আবার এখান থেকে আমরা পাবো AB DF। তো সেখান থেকে আমরা পাবো DF CE। তো এই যে আমাদের দেখো যদি আমরা চতুর্ভুজ এইটা জয়েন করে দিই, তো সেইখান থেকে আমরা কি পাবো, যে CE আর DF সমান এবং সমান্তরাল, সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে CE DF একটা সামান্তরিক। সুতরাং এইখান থেকে আমরা বলে দিতে পারবো CE DF একটা সামান্তরিক। তো এইখানে এবার আমরা সামান্তরিক পেয়ে গেলাম। সামান্তরিকের দুটো কর্ণ কি, CD আর EF সামান্তরিকের দুটো কর্ণ। সুতরাং CE DF একটা হচ্ছে সামান্তরিক, দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সেইখান থেকে আমরা পাবো যে CE DF একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে।